বেশ খানিকটা সময় ধরে বাইক ড্রাইভ করার পর আমরা জামালপুরের পিংনায় করিমদহর সামনে এসে থামলাম। আর এই গোল মতন দিঘিটার নামই করিমদহ, যেটা কিনা 1988 সালে বন্যার পরে তৈরি হয়। কিছু দূর যেতেই আরো একটা দৃশ্য চোখে পড়লো, কয়েকটা টং দোকান। তো আমরা এখানে চা খেতে বসে পড়লাম। আর এই ফাঁকে আমি নদীতে নামলাম। নদীর তীর ধরে এগোতেই দেখা মিলল কিছু নৌকা ঘাটে বাঁধা। আর বর্ষাকাল না হওয়ার দরুন নদী বেশ শান্ত। বর্ষায় যেরকম প্রমত্তা রূপ ধারণ করে, নদীটা কিন্তু এখন আর এরকম নেই। এছাড়া অনেক চর দেখা যাচ্ছে ভেসে আছে নদীর মাঝে। আমি আবার ফিরে আসলাম টং দোকানে। টং দোকানের দৃশ্যটা কিন্তু খুবই মনোমুগ্ধকর, মনোরম। এখান থেকে শীতল হাওয়া বইছে, চোখে মুখে লাগছে। আর টং দোকানের জানালা দিয়ে চমৎকার লাগছিল দৃশ্যটা। দূরের যে দিগন্ত রেখা, এই যে বালি রাশি, চমৎকার লাগছিল। আমরা যমুনা নদীর পাড় ধরে অনেকটুকু পথ পাড়ি দিয়ে এখন টাঙ্গাইলের ভুয়াপুর দিয়ে আমরা পৌঁছে গেছি যমুনা সেতুর একেবারেই কাছে। কিছুক্ষণ পরে একটা টোল পড়বে, টোল দেওয়ার পরে আমরা যমুনা সেতুতে উঠে যাব। আর এখানে বেশ গাড়ি খুব বেশি নেই, যানবাহনের চাপটা কমই আছে আজকে। সাধারণত এই জায়গাটা অতটা ভিড় থাকে না এই সময়টায়। আমি যখন এখন যাচ্ছি, এখন অলমোস্ট 2টা বাজে। এটা হচ্ছে যমুনা সেতুর পূর্ব পাড়, আর এটা ঢাকা বিভাগে পড়েছে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম ময়মনসিংহ বিভাগে, যখন আমরা জামালপুর ছিলাম। এরপর আমরা টাঙ্গাইল প্রবেশ করার সাথে সাথে ঢাকা বিভাগে ঢুকে গেলাম। আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব রাজশাহী বিভাগে, অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে আমরা 3টা বিভাগ ঘুরে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু চমৎকার। উনি একটা টোল প্লাজা, সেই সাথে যমুনা সেতুর গেটও বলা যায়। আর টোল প্লাজা পাড়ি দিয়ে আমরা সেতুতে উঠে যাব। সেতুতে উঠতেই চোখে পড়লো দূরের দিগন্ত রেখার চমৎকার দৃশ্য। আর এখন দুপুরের রোদ পানির উপর পড়ে পানির রূপ ধারণ করেছে রূপালী। আমাদের গাড়ির স্পিড প্রায় 80 ছুঁয়ে ফেলেছে, কাজে প্রচুর দমকা হাওয়া এসে চোখের মুখে লাগছে। আর আমরা এগিয়ে যাচ্ছি যমুনা সেতু দিয়ে, যমুনা নদীর উপর। আমরা ছোটবেলা থেকেই যমুনার সেতুর ছবি দেখতে দেখতে বড় হয়েছি, আর সেটা দেখেছি টাকার নোট। আর যমুনা নদীর তো ঐতিহাসিক বিশাল একটা গুরুত্ব আছে। বাংলা সাহিত্যের বিকাশে যমুনা নদীর একটা বিশাল ভূমিকা আছে। অসংখ্য কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে নদীর উপর নির্ভর করে। যমুনা সেতু কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা সেতু, বিশেষ করে বাইকারদের জন্য। কারণ এখান দিয়ে দূরপাল্লার গাড়ি চলে এবং অনেক গতি নিয়ে। বাইক অনেক সময় সেই গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আমাদের ঠিক পেছনেই একটা বাস অনেকক্ষণ ধরেই আমাদের হর্ন দিয়ে যাচ্ছে কিংবা ক্রস করার চেষ্টা করছে। কয়েকবার আমরা সুযোগ দিয়েছিও, কিন্তু বাসটা ক্রস করে নাই তখন। এটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের জন্য। খুব কাছ দিয়ে বাসটা মাত্র আমাদেরকে অতিক্রম করে গেল। বাইকারদের জন্য হাইওয়েতে সেফ থাকার একটা ভালো পদ্ধতি হচ্ছে পিছনের যে দূরপাল্লার গাড়িগুলো আছে বা স্পিডে যে যানবাহনগুলো আছে, এগুলোকে সাইড দিয়ে দাও। অর্থাৎ নিজে স্পিডিং করে ওদের সাথে পাল্লা দিয়ে আসলে নিজের জীবন ঝুঁকিতে ফেলে কোনো লাভই নাই। সামনে থেকে সাধারণত আমরা যেহেতু 4 লেনের রাস্তা, তো সামনে থেকে কোনো বাস আসবে না, পিছনের গুলাই সবচেয়ে রিস্কি থাকে। কাজে পিছনের গাড়িগুলোকে যদি আমি পাস দিয়ে দিই, তাহলে আমার আর ঝুঁকিগুলো থাকে না, রিল্যাক্সে ড্রাইভ করা যায়। আর যখন জার্নিটা হবে লং, সেক্ষেত্রে রিল্যাক্স ড্রাইভিংটা অনেক বেশি জরুরি, ড্রাইভারের জন্য, পিছনের পিলনের জন্য। ডান দিক দিয়ে রেল সেতু দেখা যাচ্ছে। এই রেল সেতু দিয়েই উত্তরবঙ্গগামী রেলগাড়িগুলো চলে যায়। আমাদের এই যাত্রা শুরুর পূর্বে আমাদের প্ল্যান ছিল আমরা যমুনা সেতু পাড়ি দিব। তো পাড়ি দিয়ে ঠিক কোথায় যাব সেটা আমরা আগেও সিলেক্ট করিনি, এখন আমরা ভেবে দেখি। তো এরকম অনিশ্চিত যাত্রাটা কিন্তু বেশ মজার। আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা জানি না। একটা লাইন মনে পড়ে গেল, পথিক তুমি কোথা যাও, উত্তর হচ্ছে পথ যেদিকে গেছে। আর ওই পাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তো আমরা সিরাজগঞ্জ যাব এটা মোটামুটি নিশ্চিত, হয়তোবা সিরাজগঞ্জের কোন একটা নির্দিষ্ট জায়গায় যাব। গন্তব্যহীন যাত্রার একটা বিশেষ ব্যাপার আছে, যে ব্যাপারটা আমরা এখন উপভোগ করছি। আমরা প্রায় যমুনা সেতুর পশ্চিম পাড়ে এসে গেছি।
সেই সাথে আমরা রাজশাহী বিভাগে প্রবেশ করতে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মাঝে আরো একটা বিরতি নেব, আর এই বিরতির মধ্যে আমরা ঠিক করব আমরা ঠিক কোথায় যাব, অর্থাৎ কোথায় হবে আজকের গন্তব্য। যেহেতু বেলা অনেকটাই পড়ে গেছে, কাজে আমরা ঠিক করলাম আমরা কাছে পিঠে কোথাও যাব, আর সেক্ষেত্রে আমরা বেছে নিলাম চায়নাবাদ। চায়নাবাদ হচ্ছে যমুনার নদীর ঠিক পাড়ে একটা বাঁধ, আর এখানে অনেক হাওয়াকল আছে, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি উইন্ড মিল। আমরা বাঁধে পৌঁছে গেছি, আর এবার আমরা যমুনার নদীতে নামবো। এখানে বেশ কিছু কিশোর দেখা যাচ্ছে একটা গাড়ি নিয়ে স্টাংবাজি করতেছে, গাড়ি নামাচ্ছে। পাড়ের দৃশ্য কিন্তু খুবই চমৎকার। একটা নৌকা বাঁধা আছে ঘাটে, কিছু মানুষ সাঁতার কাটার জন্য নামছে, আর এখান থেকে যমুনার সেতুটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা সেতু থেকে এই জায়গাটা দেখছিলাম। আমরা জুতো খুলে প্রস্তুত হয়ে নিলাম পানিতে নামার জন্য। ব্যাগট্যাগ সব রেখে পানিতে নেমে যাচ্ছে এখন আমরা। অনেকক্ষণ ধরে জল খেলি করার পর আমরা আবার ফিরে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সন্ধে নামার আগে আমরা আবার যমুনা সেতুর পূর্ব পাড়ে ফিরে যাব, অর্থাৎ সন্ধে নামার আগেই পৌঁছে যাব বাড়ি। যদিও সত্যিকার অর্থে বাড়ি পৌঁছাতে আমাদের আরো কয়েকদিন লেগে যাবে। উইন্ড মিলগুলো ঘুরে চলছে, বেশ উপভোগ্য দৃশ্যটা। একসময় এখানে চোখে পড়তো প্রচুর পালতোলা নৌকা, আর এখন শুধুই চোখে পড়ে ইঞ্জিন চালিত নৌকা। তেমনি একটা নৌকা দূরে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়ে মানুষ বাড়তে শুরু করেছে। এই সময়টা আসলে পর্যটক আসার সময়, ভ্রমণ পিপাসু মানুষদের আসার সময়। কিছুক্ষণ পরেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। খুব দ্রুতই আবার দেখা হচ্ছে, কারণ কাল আমরা ময়মনসিংহ বিভাগ থেকে সিলেট বিভাগের উদ্দেশ্যে রওনা দিব, এবং আমরা যাব ফাঁড়ি পথে, অর্থাৎ মেইন রুট না ধরে আমরা অফ রোড দিয়ে যাব। সে পথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন।